ভূত স্টোরি বাংলা। তো কামাল সাহেব, আজকে কোন স্টোরি শুনতেছি আমরা? আজকে তোমাকে একটা না আসলে একটা জায়গার স্টোরি বলবো, বাট কয়েকটা স্টোরি এখানে ইনক্লুডেড থাকবে আর কি। যেমন ধরো আমার স্কুলের স্টোরি বলি তোমাকে। আমি যখন প্রাইমারি স্কুলে পড়তাম সেই স্কুলের তোমার স্টোরি বলি, এবং ওই স্টোরিগুলো এখনো মানুষের মুখে মুখে আছে আর কি। ওই স্কুলের আশেপাশে যারা থাকে তাদেরকে এখনো যদি তুমি জিজ্ঞাসা করো, এই স্টোরিগুলো সুন্দরভাবে মনে আছে তাদের, এবং বলবে। মানে তো তুমি যদি কাউকে জিজ্ঞাসা করো যে আসলে এখানে কোনো ভূতের স্টোরি আছে কিনা বা ভৌতিক কোনো কিছু আছে কিনা, তারা সুন্দরভাবে তোমাকে বলবে। তো আমার শোনা কয়েকটা স্টোরি ওই রিলেটেড তোমাকে বলবো। তো সেটা হচ্ছে, আমাদের বাড়ি থেকে মোটামুটি স্কুলটা বেশি দূরে না, 1/2 কিলো হবে। তো আমরা তো বাড়ি থেকে আর কি হেঁটে হেঁটেই যেতাম স্কুলে, আবার হেঁটে হেঁটে আসতাম। তো স্কুলের মাঠের কর্নারে একটা বট গাছ আছে। তো বট গাছটা এতটাই বড়, এবং বট গাছটার বয়স, আমার দাদা যখন বেঁচে ছিলেন, এখন দাদা মারা গেছে আমার অনেক দিনই হচ্ছে, প্রায় 20-25 বছর হচ্ছে আমার দাদা মারা যাওয়ার। তো আমার দাদাও তখন বলছিল যে আসলে বট গাছের বয়স কত আমি জানি না। সো এবার বুঝে নেন আপনারা আসলে বট গাছটার বয়স কত। এবং বট গাছটা এতটাই বড় এবং তার ছায়া এত এত দূর পর্যন্ত যায়, তো এটা আসলে বলার মতো না, আপনারা না দেখলে আসলে বুঝাইতে পারবো না। তো যাই হোক, গল্পতে আসি আর কি। তো তুমি হয়তো বট গাছটা তো দেখছো, তোমার তো দেখার কথা। তো স্কুল প্লাস বট গাছ দুইটা রিলেটেডই আমার গল্পটা হবে। তো এই বট গাছটার নিচে হিন্দুদের আসলে পুজোর ঘর আছে আর কি। ওনারা ওই পুজো করে আর কি, ওই যে কোনো ওনাদের কি বলে এটাকে, ওনাদের অকেশন আসলে ওই ঘরে ওনারা পূজা করে। তো ওখানে তো নর্মালি মূর্তি থাকে এবং অনেক ফুল বা ওই খাবার দাবার দেয়, ফুল দিয়ে ডেকোরেশন করা থাকে। তো একটা সময় এমন হতো যে আমার ওই আশেপাশে যেতেই ভয় লাগতো। আমার কেন যেন ছোটবেলা থেকে এই জিনিসগুলোতে একটু বেশি ভয় পাই আমি। তো যাই হোক, আমি আমার ছোট বোনের গল্প বলতেছি আর কি। সে তখন ক্লাস 4-এ পড়ে। তো ও কি করছে, ও হচ্ছে বাসায় আসতেছে স্কুল থেকে। তো আসার পরে সে মোটামুটি এক ধরনের বড় মানুষের মতো কথা বলা শুরু করছে। তো ক্লাস 4-এর একটা বাচ্চা বড় মানুষের মতো যদি অ্যাক্টিভিটি করে, তাহলে ব্যাপারটা কেমন লাগে না, উইয়ার্ড লাগে। তো আমার চাচা জিনিসটা একটু অন্যভাবে খেয়াল করে যে আসলে কেন ও এরকম করতেছে। পরে আস্তে 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 ওর ওই অ্যাক্টিভিটিগুলা বেড়েই যাচ্ছে। তো একটা সময় সবাই বুঝে গেল যে আসলে ওকে ভূতে ধরছে। আমাদের গ্রামে যেটা বলে আর কি, যে ভূতে ধরছে। তো হুজুর নিয়ে আসা হলো। তো হুজুর নিয়ে এসে ওকে ঝাড়ফুঁক করা হলো। ঝাড়ফুঁক করার সময় সে বলতেছে যে আমি আসলে ওইখানে থাকি। কোথায় থাকি? বটগাছে। তো তো বটগাছে থাকো, ভালো কথা। হুজুর জিজ্ঞাসা করতেছে ওই ভূতকে, বটগাছে থাকো ভালো কথা, তুমি একে ধরছো কেন? তখন আসলে ওই ভূত বলতেছে যে ওর বন্ধু একটা আমার এখান থেকে একটা ফুল ছিঁড়ে নিয়ে চলে গেছে। ওর বন্ধু বলতে আমাদের বাড়ি থেকে একটু দূরেই, ওর সাথেই পড়ে, ওরই ফ্রেন্ড। সে কি করছে, ওই পুজোর ঘর থেকে একটা ফুল ছিঁড়ে নিয়ে চলে গেছে। তো হুজুর বলতেছে যে আচ্ছা, তো ওর বন্ধু নিয়ে গেছে ফুল, তো তুমি এরও ধরছো কেন? তুমি ওকে ধরতা। তো এখন ভূত বলতেছে আমিও চেষ্টা করছি, বাট ওর সাথে আমি পেরে উঠতে পারি নাই। মানে ওর সাথে নাকি অনেক মারামারি করছে, বাট সে জিতে গেছে। ব্যাপারটা এরকম। ভূত বলল যে ও অনেক সাহসী, ও অনেক স্ট্রং। তো কিছু কিছু বাচ্চারা থাকে এমনিতেই একটু সাহসী টাইপের থাকে, আর ওর তখনই বডি ফিটনেস অনেক ভালো ছিল, যে বন্ধুর কথা বলতেছে আর কি, যে ফুলটা ছিঁড়ে নিয়ে গেছে। তো ওর মাশাআল্লাহ বডি টডি খুব ভালো ছিল ওই সময়। তো ওর সাথে পারে নাই বিধায় একে ধরছে।
তো এখন কি করতে হবে, তার কথা হচ্ছে ওই ফুল আবার রিটার্ন করে দিতে হবে এবং সাথে তাকে আরো হচ্ছে একটা ছাগল দিতে হবে, মানে ব্যাপারটা এরকম। না দিলে সে ছাড়বে না। তো যাই হোক, একটা পর্যায়ে হুজুর অনেক ঝাড়ফুঁক করে আসলে মানে চলে গেল আর কি। চলে যাওয়ার পরে, না চলে যাওয়ার আগেই সে বলছে যে আমি এই কয়েকদিন সময় দিলাম, যদি না দেওয়া হয় আমাকে এগুলা, আমি কিন্তু আবার আসবো, ওকে ধরবো। তো যাই হোক, একটা পর্যায়ে আমার চাচা আসলে ওই মানে রাজি হয় আর কি, যে আচ্ছা ঠিক আছে, আমি ওই বন্ধুর সাথে কথা বলে ব্যাপারটা সলভ করার ট্রাই করব। তো এইরকম একটা কমিটমেন্ট দিয়ে সে চলে যায়। তো পরবর্তীতে আমার ওই চাচা ওর যে ফ্রেন্ড, তার বাবার সাথে কথা বলে যে জিনিসটা খোলাসা করে যে আসলে এরকম এই ঘটনা, আমার মেয়েকে তো ধরছে, তো আপনারা এটা একটু দেখেন। সো পরবর্তীতে ওনারা মনে হয় কিছু একটা করছে। এরপরের স্টোরিটা আসলে আমি আর জানি না, পরে আসলে কি হয়েছে আমি ভুলে গেছি অ্যাকচুয়ালি। তো যাই হোক, এটা একটা স্টোরি গেল ওই বট গাছ। এখন ওই বট গাছের আরেকটা স্টোরি বলি, যেটা আমি আসলে ওইখানকার সবার মুখে মুখে শুনি আর কি, একটু আগে যেটা বললাম যে অনেকেই জিজ্ঞাসা করলে বলবে। তো ওই বট গাছটার এত বয়স কেউ কাটে নাই কেন, এখনো আছে কেন? কারণ ওই বট গাছটা কাটতে অনেকেই ভয় পায়, অনেকেই বলতে সবাই ভয় পায়। তো এখানে একটা স্টোরি এরকম আছে যে একবার ওই বট গাছের হচ্ছে ডাল ভাঙছে একজন। তো সেটা কে? এটা হচ্ছে আমাদের বর্ডার গার্ড, যে বিডিআর আছে আর কি আমাদের ওইখান থেকে পাশেই হচ্ছে বিডিআর এর ক্যাম্প। তো ওনাদের তো অনেক লাকড়ি টাকড়ি লাগে। তো ওই সময় ওই বট গাছের শুকনো মৌসুম ছিল তখন, হ্যাঁ। তো বট গাছের একটা ডাল শুকনা ছিল। তো ওরা কি করছে, ওখানে এসে ওই ডালটা নাকি ভাঙছে, মানে ভাঙতে যাচ্ছিল। তো এলাকাবাসী আর কি নিষেধ করছে যে আসলে এটা ভাঙার দরকার নাই। মোটামুটি একটা বড় ডাল ছিল আর কি, যেটা ভাঙলে মোটামুটি ওনাদের মাস খানেকের উপরে হচ্ছে রান্নার লাকড়ি হয়ে যায় আর কি। তো নিষেধ করার পরেও আসলে উনি জেদ করে বলছে আর এসব কিছু না, সমস্যা নেই, আমি ভাঙি। তো ভাঙছে, ভাঙার পরে নিয়ে গেছে, সবকিছু ঠিকঠাক ছিল। ঠিক 7 দিন বা 10 দিন এরকম হবে, 10 দিনের মাথায় উনি মারা যায় আসলে। হ্যাঁ, 10 দিনের মাথায় উনি মারা যায়। তো এটা মোটামুটি খুবই মানে এলাকার মধ্যে আরো এটা মানে আতঙ্ক ছড়ায় আর কি, সবাই বুঝে যায় যে হ্যাঁ এখানে কোনো কিছু করা যাবে না। তো এরপরে এটা একটা গেল স্টোরি। আরেকটা স্টোরি হচ্ছে ওই বটগাছ রিলেটেড। তো এটা আরো অনেক আগের স্টোরি। তখন আসলে ওইখানে বটগাছের নিচে বাড়ি ঘর কোনো কিছুই ছিল না, হ্যাঁ। তো ওই বটগাছে নিচ দিয়ে আমার আব্বু একবার আসতেছিল সাইকেল নিয়ে, হ্যাঁ। তখন ওইটা অনেক আগের কথা, আজকে থেকে প্রায় 20 বছর হবে, 20 বছর আগের কথা, 20-25 বছর আগের কথা। তো আমার আব্বু সরকারি চাকরি করতো। তো ফিল্ডের কাজে হয়তো মানে আস্তে আস্তে লেট হয়ে গেছে, তো ওই রাস্তা দিয়েই আসতে হতো। তো ওই সময়টা আসলে সন্ধ্যা হওয়ার পরে ওই এলাকা দিয়ে কেউ আর চলাফেরা করে না, এতটাই ভয়ঙ্কর ছিল। তো বাধ্য হয়ে তো আব্বুর এখন বাসা আসতেই হবে, এখন কিছু করার নাই, সাইকেল নিয়েই আসতেছিল। তো ওই জায়গা আসলে অটোমেটিক সবার পশম দাঁড়ায় যায়, মানে ওই সময় ভয়ে। তো নর্মালি আব্বুও ভয়ে ছিল, চূড়া কলমা পড়তে আসতেছিল। তো হঠাৎ করে সাইকেল আর চলে না, সাইকেল প্যাডেল মারে বাট সাইকেলের চাকা আর ঘুরে না, আগাইও না। এত শক্তি দিয়ে চালাচ্ছে বাট সাইকেল আর আগায় না। আব্বু তো বুঝে গেছে সামথিং রং, চূড়া কলমা পড়তেই থাকে। তো আস্তে করে সাইকেল থেকে নেমে গেছে, নেমে গিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল। এত জোরে মানে ঠেলতেছিল সাইকেল, কিন্তু পেছন থেকে মনে হচ্ছে কেউ টেনে ধরছে সাইকেল আর আগাচ্ছে না। এটা কিন্তু আমার বাবার গল্প, আমার আব্বুর কাছ থেকে শুনে আমি আপনাদের বলছি। সো এটা অন্য কারো কাছে শোনা গল্প না আমার। স্টিল আব্বু এখনো বেঁচে আছে, আলহামদুলিল্লাহ, সুস্থ আছে, ভালো আছে। যদি মানে আরো কিছু গল্প আছে, আমি চেষ্টা করবো আব্বুর মুখ থেকে আপনাদের শোনানোর। আমার শ্বশুরের কাছে শুনবো আসলে এই কাহিনীটা, তাহলে আপনাদের আরো হয়তো বা রিলেট করতে পারবেন ব্যাপারগুলো। তো যাই হোক, ওই সময় আব্বু অনেক চূড়া কলমা পড়তেছিল, কিন্তু সাইকেল আর আগায় না। তো একটা পর্যায়ে আব্বু মানে জাস্ট ঘেমে গেছে,
সাইকেল ঠেলতে ঠেলতে। এখন সাইকেল রেখে তো আসাও যায় না, আশেপাশে কেউ নাই, কি করবে? একটা টর্চ লাইট ছিল আব্বুর সাথে, তখন ব্যাটারি চালিত যে টর্চ লাইটগুলো সেগুলো ছিল ওই সময়। তো টর্চ লাইটও আর জ্বলে না, হ্যাঁ, লাইট জ্বালাচ্ছে বাট লাইট আর জ্বলে না। এখন মানে মারাত্মক ভয় পেয়ে গেছে, কি করবে কি কুল কিনারা খুঁজে না পেয়ে জাস্ট চোখটা একটু বন্ধ করছে নাকি উনি, চোখটা বন্ধ করে আল্লাহর নাম নিছে, আল্লাহর নাম নিয়ে বলছে আল্লাহ তোমার উপর ভরসা। মানে একটা পর্যায়ে তো ভয়ই পেয়ে গেছিল, মানে অন্য রকমের ভয় পেয়ে গেছে, কারণ ওই জায়গাটাতে এমনিতেই ভয়ঙ্কর। তো যাই হোক, অনেক ছুরা কলমা পড়ার পরে আস্তে 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 মানে ওই জায়গাটা থেকে বের হয়ে আসছে। তো এসে পরবর্তীতে তো উনি বাসায় মোটামুটি মানে আসার পরে আম্মু ওনাকে দেখে মানে এই অবস্থা কেন, মানে একটা মানে ভয়ঙ্কর অবস্থা থেকে মানুষ বের হলে কি হয়, চেহারার মধ্যে একটা ছাপ চলে আসে, হ্যাঁ, একটা মানে আতঙ্কে আছে এরকম মনে হচ্ছে। তো যাই হোক, বাসায় এসে মোটামুটি ঠিকঠাক হয়েছে আর কি। তো এটা গেল ওই বটগাছের একটা স্টোরি, আমার বাবার স্টোরি। এখন আরেকটা স্টোরি বলি ওই বটগাছের। তো ওই স্কুলটা তখন ছিল, আমাদের স্কুলটা ছিল এরকম মানে টিন শেড ছিল উপরে আর দেওয়াল ছিল, হ্যাঁ, তো আর ফ্লোর ছিল হচ্ছে মাটির, ফ্লোর ছিল একদমই মাটির, মানে সিমেন্ট করাও ছিল না, হ্যাঁ। তো ওই সময় স্কুলের কাজ করবে আর কি মিস্ত্রিরা, তো নতুন করে মানে স্কুলটাকে বানাবে আবার। তো মিস্ত্রিরা যখন স্কুলের কাজ শুরু করবে, তো তখন স্বাভাবিকভাবে অনেক দূর থেকেও কিছু কিছু মিস্ত্রি আসছে। তারা কি করছে, স্কুল আমাদের ঘর দুইটা, একটা স্কুল ঘরে ওরা থাকতো আর ওই আরেকটা স্কুল ঘর নতুন করে ভেঙে আবার বানাবে আর কি, ব্যাপারটা এরকম। তো 2-3টা মিস্ত্রি আসলে স্কুল ঘরে থাকতো আর কি কন্টিনিউয়াস, যতদিন না কাজ হয়েছিল। এর মধ্যে যখন রাতে ঘুমায়, তখন ঘুমের মধ্যে মানে 2-3 জনের মধ্যে মোটামুটি একদিন একজন করে এরকম স্বপ্ন পায় যে এই স্কুল ঘরে মাটির নিচে অনেকগুলো সোনাদানা রাখা আছে, তারপর হচ্ছে পাতিল অনেকগুলো রাখা আছে নিচে আর কি, টাকার হাড়ি, তারপর হচ্ছে স্বর্ণের হাড়ি এরকম মাটির নিচে রাখা আছে, এরকম স্বপ্নে দেখতো। তাকে মানে স্বপ্নে এরকমটা বোঝাইতো যে তাকে এগুলো দেওয়া হবে আর কি, সে এগুলো পাবে। তো এরকম করে স্বপ্ন দেখাইতো প্রায়। একটা পর্যায়ে সে মানে স্বপ্নে এরকমটা দেখছে যে আমি যদি বটগাছের ওখানে গিয়ে কিছুক্ষণ থাকি, বা এরকম আমার এক্স্যাক্টলি মনে পড়ছে না, বাট ওই বটগাছ রিলেটেড, যে বটগাছের ওইখানে গিয়ে রাত 2টা বা 3টার দিকে এরকম করে আসতে হবে, আসার পরে তাকে টাকা দেওয়া হবে বাবা, এরকম আর কি। তো সে এরকম করছেও, হ্যাঁ। তারপরে নাকি তাকে টাকাও দেওয়া হয়েছে, ওই হাড়িগুলোও দেওয়া হয়েছে, এবং তাকে শর্ত দেওয়া হয়েছে যে তুই কিন্তু এটা কাউকে বলতে পারবি না বা এরকম কোনো কিছু ইয়ে করা যাবে না। তো ও না ওর বউকে বলে ফেলছে। এটা বলার পরে যখন থেকে নাকি বলছে, তখন থেকে আর ওই টাকা দেখে না। তো যখন এতগুলা মানে সোনা দানা বা এতগুলা টাকা পয়সা পাইছে, পাওয়ার পরে যখন আর নাই, তখন আসলে সে আস্তে আস্তে পাগল হয়ে গেছে, হ্যাঁ। তখন আস্তে আস্তে ওই লোকটা পাগল হয়ে গেছে। এবং মজার ব্যাপার হচ্ছে আরো যে 2 জন ছিল, তারা আসলে এইসব জিনিস দেখে বুঝতে পেরে এরা কি করছে, ওই কাজই করা বন্ধ করে দিছে। কাজ করা বন্ধ করে দিয়ে ওরা 2 জন আগেই চলে গেছে যে এখানে আমরা আর কাজ করব না, ব্যাপারটা এরকম। তখন কি করতো, রাতের বেলা ওখানে আর কেউ থাকতো না, তখন দিনের বেলা এসে মিস্ত্রিরা কাজ করে করে চলে যেত। এভাবেই আসলে স্কুলটা হয়েছে। তো বটগাছ নিয়ে আসলে আরো অনেক স্টোরি আছে, পরবর্তীতে আমি আপনাদের আরো শোনাবো। সো আপাতত এই এতটুকুই থাক। আর সবাইকে অনেক ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। আর যদি সম্ভব হয় আমাকে সাপোর্ট করবেন। আর সাপোর্ট করবেন কিভাবে, সেটা হচ্ছে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর হ্যাঁ, আরেকটা জিনিস করতে ভুলবেন না, যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, খারাপ লাগলেও অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।